আমাদেরই কোরআন থেকে, তবে কোরআন শরীফের নয়। কথা বলছেন? তবে কোরআন শরীফের আলোচনা নয়, কোরআন মাজিদের আলোচনা হবে। কারণ কোরআন শরীফ থেকে যে আলোচনা হবে, কোরআন শরীফের শেষে এখানে লম্বা একটা দোয়া লেখা আছে। এই দোয়া যারা তৈরি করেছেন তারা অনুবাদ করতে গিয়ে এই দোয়া দেখেন, এই দোয়া যারা লিখেছেন কোরআন মাজিদের ভিতরে, যারা উপরে কোরআন শরীফ লিখেছেন, এরপরে যারা লম্বা দোয়া লিখেছেন, তাহলে তাদের উদ্দেশ্যই কি? উদ্দেশ্যই হচ্ছে কোরআনের ভেতরে উল্টা পাল্টা কিছু ঢুকিয়ে দেয়া। তাহলে আমরা উল্টা পাল্টা কিছু আলোচনা করব না। আমরা প্রথমেই আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, সূরা আরাফ 7 নম্বর সূরা, এর 179 নম্বর আয়াত। এই কোরআন আপনার বাড়িতেও আছে, এই সূরা আপনি নিজেও পড়তে পারবেন এবং আপনি নিজের অনুবাদ দেখতে পারবেন। আজকে আমরা এই আয়াতটার অংশ বিশেষ আলোচনা করব ইনশাআল্লাহ। এর অংশ কেন বলছি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরাতে জাহান্নামীদের বিবরণ দিলেন যে জাহান্নামে কারা কারা যাবে। তো আমরা এতগুলো আলোচনা করব না, তবে আমরা আজকে 3টি বড় পাপ নিয়ে আলোচনা করব। যে 3টি বড় পাপ বর্তমান সমাজে ক্যান্সার থেকেও অনেক ভয়াবহ, করোনা ভাইরাস থেকেও অনেক ভয়াবহ, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের মেজাজ আলোচনা শোনার মতো আছে, আলহামদুলিল্লাহ। এর আগে দেখুন, এভরিথিং হ্যাজ টু এ স্পেস। প্রত্যেকটা জিনিসেরই দুটা ধারা থাকে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ভালো মন্দ। এই দুটা জিনিস কিসের থাকে? প্রত্যেকটা জিনিসেরই থাকে। কারেন্টের বাল্ব চলে না নেগেটিভ পজিটিভ ছাড়া, স্বামী স্ত্রী নেগেটিভ পজিটিভ ছাড়া বিবাহ হয় না। যদিও বর্তমানের শিক্ষিত শয়তানরা বলে যে সমলিঙ্গতেও বিবাহ জায়েজ, নাউজুবিল্লাহ, বলে না? যদিও বর্তমানে শিক্ষিত সমাজ বলে, অনেক শিক্ষিত বুদ্ধিজীবী বলে কোনো সমস্যা নেই, কিন্তু আসলে এই নেগেটিভে নেগেটিভে হয় না, আবার পজিটিভে পজিটিভও হয় না। নেগেটিভ পজিটিভ দুটার থাকে। আমরা মানুষজন, প্রত্যেকটা মানুষই নেগেটিভটা বুঝি। প্রত্যেকটা মানুষ কি বুঝি? খারাপটা বুঝি, আবার ভালোটাও বুঝি। কারণ আপনি কি কখনো দেখেছেন নিজের বাবার সামনে কেউ মোবাইল বের করে ব্লু ফিল্ম দেখে? এটা কি দেখেছেন কেউ? দেখেননি। কারণ ওই সন্তান জানে যে এটা খারাপ, আমার বাবার সামনে এটা দেখতে আমার লজ্জা লাগবে, অতএব সে দেখে না। আবার বিড়ি সিগারেট, এটাও কি বাবার সামনে সবাই খায়? এটাও বাবার সামনে সবাই খায় না, কারণ তার ভিতরে এটা কাজ করে যে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা বাবার সামনে কমপক্ষে নয়। সে বোঝে, বুঝে শুনেও সে আড়ালে আবডালে নেগেটিভগুলো করে। এবার দেখুন, প্রত্যেকটা নেগেটিভকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে মিজানের পাল্লায় তুলবেন। আবার প্রত্যেকটা পজিটিভকে, মানে ভালোকেও কি করবেন? বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় তুলবেন। তার মানে ভালো মন্দ কোথায় উঠবে? মিজানের পাল্লায় উঠবে। কখন? বিচারের মাঠে। এটা অনেক পরে, দেরিতে না, পরে। কিন্তু এই যে আমরা ভালো বা মন্দ করছি, এই যে নেগেটিভ পজিটিভ করছি, এটাকে বিচারের মাঠ ছাড়া এই মাঠে, এই নীলফামারীর মাঠে কি কিছু হবে না? নীলফামারীর মাঠে কি আমি ভালো কিছু করলে এর কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া, মন্দ কিছু করলে ক্রিয়া প্রতিক্রিয়া পাবো না? কি হবে এখন দেখুন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বাওজাতুল মুহিব্বিন এর 441 পৃষ্ঠায় একটা হাদিস আনেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। তিনি বলেন, ইন্না মিন হাসানাতুন, নিশ্চয় নেক আমলের প্রভাব রয়েছে দুনিয়াতেও। কি প্রভাব? তিনি প্রথমে বললেন ভালো কাজের প্রভাব দুনিয়াতে। নূর ফি কলব, অন্তরটা আলোকিত থাকে। আমি যদি নামাজ পড়ি, যদি কোরআন পড়ি, যদি
রোজা করি, যদি আমি ভালো আমল করি, তাহলে আমার অন্তরটা কি হয়? আলোকিত হয়ে যায়। একটা গরিবকে, অসহায় ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করতে পারলে মনটা আলোকিত হয়। কাউকে যদি রক্ত দিতে পারি, সঙ্গে সঙ্গে কি লাগে? ভালো লাগে। ভালো লাগার অনুভূতি তৈরি হয় ভালো কাজের। 2, ওয়াজিনা ফি ওয়াজহি, চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি যদি উযু করি, আমি যদি ভালো কাজ করি, তাহলে আমার চেহারা কি হবে? নেক আমল করলে চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে। 3, ওয়া কুওয়াতু ফি বাদান, এবং শরীরের শক্তিমত্তা বৃদ্ধি পায়। আমি ভালো কাজ করলে শরীরের শক্তি সামর্থ্য বাড়বে। 4, ওয়াসাআত ফি রিজক, এবং রুজির প্রশস্ততা আসবে। আমি ভালো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রুজিকে প্রশস্ত করে দেবেন। সূরা তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রুজিকে প্রশস্ত করে দেবেন, আর সে বেহিসাব বেশুমার উৎস থেকে ধারণাতীত রিজিক প্রাপ্ত হবে। তাহলে আমরা 4টা কাজ পেলাম কিসের? ভালো কাজের। অর্থাৎ যারা আমরা নামাজ রোজা পড়ি, হজ জাকাত দেই, হজ করি, জাকাত দেই, তাসবিহ তাহলিল পড়ি, ভালো ভালো আমল করি, পর্দা করি, নেকির কাজ করি, তাহলে আমাদের 4টা আমরা কি পাবো? দুনিয়াতেই পাবো। আর যদি আমরা নেগেটিভ করি, পাপ কাজ করি, খারাপ কাজ করি, তাহলে আমরা 5টা জিনিস পাবো। 1, জুলমাতান ফি কলব, কলবটা, অন্তরটা কালো হয়ে যাবে। অন্তরটা মরিচিকা পড়তে 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 জাং ধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন ওই সূরা আরাফের 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি মানুষ ও জিনের অধিকাংশকে জাহান্নামের জন্য তৈরি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলবটাতে জাং ধরেছে, যাদের কলবটাতে মরিচিকা পড়েছে। 2, সাওআদান ফি ওয়াজহি, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া মানে একটা যুবক খুবই সুন্দর, ঝকঝকে টকবকে, বয়স মাত্র 18 বছর, দেখতে দেখতেই ছেলেটা কেবল ভার্সিটিতে ভর্তি হয়েছে অথবা কলেজে ভর্তি হয়েছে, এখন তার চেহারার সৌন্দর্য নেই। কেন? খোঁজ নিয়ে দেখা গেল ও শুকনা খায়। শুকনা বোঝো? শুকনা মানে কি? গাঁজা খায়। ও বাবা খায়। বাবা বোঝো? ও বাবা খায়। আরে 18 বছর পর্যন্ত ছেলেটার এত সুন্দর চেহারা, এত সুঠামো চেহারা, 19 বছরে যাওয়ার পরে ওর গাল ভেঙে গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। কেন? ও এখন পাপ করছে তাই। আবার অনেক সুন্দরী মেয়ে, দেখা যায় যে সুন্দরী মেয়ে 16 বছর 18 বছরে অনেক সুন্দর, কিন্তু 20-22 বছর পরে ওর গ্লুমি এসে যায়, চেহারা নষ্ট হয়ে যায়। কেন? খোঁজ নিয়ে দেখা গেল ও হয়তো বা ব্যভিচারে লিপ্ত, অথবা ব্যভিচারে না লিপ্ত হলেও ও বেপর্দায় ঘোরে। আর আল আইনু হক, বদনজর কি? সত্য। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেছেন, ব্যভিচার না করেও ব্যভিচারিণী সেই মহিলা, নেসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে, আরিয়াতুন উলঙ্গ। তার মানে একটা বেপর্দা নারী, তার চেহারা দিন যাবে কি হবে? নষ্ট হবে, সুন্দরী হলেও। কেন? কারণ ওর এটা পাপ। আবার যদি একটু উদাহরণ দেই বোঝা যাবে, অনেক সময় দেখা যায় পেপার পত্রিকায় নায়িকা, গায়িকা, হটেবার এরা খুব সুন্দরী, কিন্তু 40-30 বছর পরে ওদের আর গ্ল্যামার কি হয় না, টেকে না, নষ্ট হয়ে যায়। কারণ ওর বেপরদাটাই পাপ, আর ওই পাপের কারণে ওর চেহারাতে কি হয়েছে? প্রভাব পড়েছে। 3, ওয়াহানান ফি বাদান, পাপ করলে মানুষজন বিভিন্ন রোগে ভোগে। পাপ করলে কি হয়? বিভিন্ন রোগে শোকে ভোগে। ছেলেটা অনেক ভালো ছিল, এখন ছেলেটার যক্ষা হলো। কেন যক্ষা হলো? কারণ ও তামাক পাতা খায়, বিড়ি সিগারেট খায়। আরে লোকটা এত ভালো ছিল, লোকটার হঠাৎ লিভার সিরোসিস। কি ব্যাপার? কলিজা পচে গেল। ঘটনা কি? লোকটা এত এলিট শ্রেণীর লোক,
সম্ভ্রান্ত লোক, কলিজা পচে গেল কেন? খবর নিয়ে দেখা গেল যে ও অ্যালকোহলিস্ট ছিল। ও কি করত? ড্রিঙ্কস করত, মদ পান করত। আবার কি, ওর এইচআইভি ধরা পড়েছে। কি ধরা পড়েছে? এইচআইভি ধরা পড়েছে। কেন? ও এই পাপে লিপ্ত ছিল তাই। 4 নোকসান ফিরিস্ক। একটা ব্যক্তি পাপ করলে তার রুজি কমে যাবে। তার কি হবে? রুজি কমে যাবে, রুজি সংকুচিত হয়ে যাবে। 5 বাদ্দাতান ফি কুলবি খালক। এরপর সে পাপ করতে 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 এমন পাপ করে যে প্রত্যেকটা মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে দেয়। গ্রামের লোক তাকে ভালোবাসে না, এলাকার লোক তাকে ভালোবাসে না, আত্মীয় স্বজন তাকে ভালোবাসে না, তাকে দেখলেই ভয় পায়, তাকে দেখলেই ডরায়। ব্যাপার কি? এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে ও মরে গেলে ওর জানাজাতে কেউ অংশগ্রহণ করতে চায় না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এমন একটা ঘটনা ঘটেছিল। তিনি মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় তার সামনে দিয়ে একটা জানাজা গেল। জানাজা যাওয়ার সঙ্গে সঙ্গেই সাহাবাগণ বললেন, এই লোকটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। এবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। দ্বিতীয়তে আরেকটা জানাজা গেল। এবার সাহাবাগণ বলাবলি করছেন, লোকটা খুবই খারাপ ছিল, লোকটা খুবই খারাপ ছিল। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। এবার সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি ওয়াজিব হয়ে গেল? ভালোর বেলায় ওয়াজিব, মন্দর বেলায় ওয়াজিব, আমরা তো বুঝতেছি না কি ওয়াজিব হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যে ব্যক্তিটার প্রশংসা করলে যে লোকটা ভালো ছিল, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর যে লোকটা খারাপ কথা বললে ওই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি আমি মারা গেলেও গ্রামের লোকজন এই দুটা বাক্যই ব্যবহার করে। টঙ্গে, মোড়ে, হাটে, বাজারে, এমনকি মসজিদে পর্যন্ত আলোচনা হয়, এই মরে গেছে, খুব ভালো হয়েছে, এই এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে, এর অত্যাচারে অতিষ্ঠ। আবার কেউ মারা গেলে বলবে, ইস, লোকটা এত ভালো ছিল। আরে আল্লাহ ভালো লোককে বেশি দিন থয় না। কি বলে গ্রামের লোক? আল্লাহ আসলে ভালো লোককে বেশি দিন থয় না, এত লোকটা ভালো ছিল। এভাবে আল্লাহর নবীর জামানায় বলা হয়েছে, এ জামানাতেও বলা হচ্ছে হবে। জিন্দেগি নেহি মিলেগি দোবারা মেরে ইয়ার। হে আমার বন্ধু, জীবন তুমি দুবার পাবা না, একবারই জীবন। এই জীবনেই তোমাকে যা করার তা করতে হবে। যুবক, এবার তোমাকে বলি, তুমি আমাকে সম্মান করে রিসিভ করেছো, তোমার সম্মানকে রেসপেক্ট জানাই। তুমি আমাকে খাবার দিয়েছো, তুমি আমাকে আতিথ্যতা করেছো, তুমি আমাকে অনেক সম্মান করেছো, তোমার সম্মানকে রেসপেক্ট জানাই। কিন্তু সঙ্গে সঙ্গে তিক্ত হলেও দুটা কথা, তুমি যুবক হুজুরকে রিসিভ করছো, ভালো কথা, কিন্তু হুজুরের গেট আপটা তুমি এখন পর্যন্ত বোঝোনি। তুমি জন্মের পর থেকে নিয়ে আল্লাহ তোমাকে দাড়ি দেয়নি। দাড়ি তোমাকে আল্লাহ চাইলে জন্মের পরেই দিতে পারতেন, কিন্তু দিলেন না কেন? তুমি যেন বুঝতে পারো এই স্বাধীনতা আল্লাহ তোমাকে দিয়েছেন। তোমার বয়স 12 বছরেও দাড়ি গজায়নি, 15, 16, 17 পর দাড়ি, তোমার বয়স এখন 30, তারপরেও তুমি দাড়ি শেভ করছো কেন? তোমার প্যান্টটা টাকনার নিচে এখনো কেন? অথচ দেখো, দাড়ি রাখা সুন্নত নয়, এটা ফরজ। দাড়ি রাখতে হবে যে কোনো মূল্যে। দাড়ি না রাখলে মুসলমানই টেকে না। যদি বলা হয় দাড়ি শেভ করা শিরক, তাহলে এটাকে খণ্ডন করবার কোনো ক্ষমতা নেই, কারণ এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরুষের জন্য একটা বৈশিষ্ট্য। কোন ব্যক্তি যদি দাড়ি শেভ করতে চায়,
তাহলে সে যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করতে চায়। অতএব মিঠা লাগলেও তোমাকে দাড়ি রাখতে হবে, তিতা লাগলেও রাখতে হবে, তোমার বাবা মানা করলেও রাখতে হবে, তোমার মা মানা করলেও রাখতে হবে, তোমার স্ত্রী তোমাকে তালাক দিলেও তোমাকে দাড়ি রাখতেই হবে, তোমার প্যান্টটা টাকনার উপরে তুলতে হবে। দেখো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন এফর করে দেয়া হলো, তিনি মুমূর্ষ, জীবন যায় যায় অবস্থা, তাকে দেখতে আসলেন একজন ব্যক্তি, দেখে চলে যাচ্ছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই যুবককে ডাক দাও। যুবককে ডাকা হলো। এবার যুবককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা তোমার লুঙ্গিটা টাকনার নিচে, আর আমি মুমূর্ষ অবস্থায় আছি, তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে তুমি জাহিলিয়াতের উপরে মৃত্যুবরণ করবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাত, তিন শ্রেণীর ব্যক্তি লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না, ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বাবা তার মধ্যে হচ্ছে একটা, যে পুরুষ লুঙ্গিটা প্যান্টটা টাকনার নিচে নামাইছে। এবার যুবক তুমি বলো তো, তুমি কখন মারা যাবে এটা কি জানো? তাহলে টাকনার নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি রেখে অবস্থায় তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি কোথায় যাবা? জাহান্নাম। এবার যুবতীদেরকে একটু বলি, যুবতী মা ও বোনেরা, বয়স তোমার 16, 17, 18 বছর, তুমি হয়তোবা স্কুলে পড়ো, হয়তোবা কলেজে পড়ো বা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি জনগণের সম্পদ নাও। তুমি এমন ডেঞ্জারাস খাতারনাক যে তুমি নিজে জাহান্নামে যাবে তো যাবে, আমার মতো লাখো হাজার হুজুরকে তুমি জাহান্নামে নিয়ে যাবে। কারণ আমি এখন আলোচনা শেষে যদি যাই, তুমি খিলখিল করে হাসি দেবে, তোমার দিকে হাজারো যুবক আলোচনার পরে অ্যাট্রাক্ট হয়ে যাবে, হুজুরের আলোচনা ওখানেই শেষ। তুমি শুধুমাত্র নিজের ক্ষতি করছো তা না, এরকম হাজার লাখ হুজুরের ক্ষতি করছো শুধু তা নয়, তুমি তোমার স্বামীর ক্ষতি করছো, তুমি তোমার পিতার ক্ষতি করছো, তুমি তোমার দায়িত্বশীলদের ক্ষতি করছো। এত লোকের ক্ষতি করে তুমি কশিন কালেও জান্নাত লাভ করার সুযোগ পাবে না। সম্মানিত উপস্থিতি, আজ আপনাদের সামনে সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে আলোচনা হবে 3টি বড় ভয়াবহ পাপ থেকে সাবধান। কয়টি বড় ভয়াবহ পাপ? 3টি বড় ভয়াবহ পাপ। আরো অনেক বড় পাপ আছে, তবে এই 3টি বড় পাপ জাতি ধ্বংসের অন্যতম কারণ। বাংলাদেশে প্রায় প্রত্যেক ঘরে, প্রত্যেক আনাচে কানাচে, প্রত্যেকটা এলাকায় এই পাপগুলো অ্যাভেলেবল। এই পাপগুলো ব্যাপক মারাত্মক আকার ধারণ করেছে। কোভিড-19 এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, কোভিড-19 এত মানুষ মারা যায়নি, কোভিড-19 এত সামাজিক অবক্ষয় হয়নি যে অবক্ষয় হচ্ছে এই 3টি পাপ বর্তমানে। এক, জিনা, ব্যভিচার। এটা কি এই গ্রামে আছে? আছে তো। ভিন্ন জগতে কি হয়? শুনলাম ভিন্ন জগতে নাকি রুম তারা তৈরি করেছে শুধু জেনার জন্য। ওই ঘরগুলাতে জেনা আর জেনা, জেনা আর জেনা, জেনা আর জেনা। 5ই আগস্টের পর উচিত ছিল এলাকার তরুণ যুবকদের ভিন্ন জগৎ গিয়ে ওই ঘরগুলাকে ভেঙে দেওয়া। এই কাজটা সেদিন করতে পারলে বোঝা যেত যে এখানকার লোকেদের ঈমান আছে। কিসের কারণে আমাদের এই এলাকায় এসে বাহির থেকে লোকেরা এসে এখানে একটা পতিতালয় প্রকাশ্য দিবালোকে, একটা 9-10 ছাত্রছাত্রী প্রকাশ্য দিবালোকে ঢুকে 1000 টাকা দিয়ে রুম নিয়ে আবার 1 ঘন্টা বা 2 ঘন্টা পর বের হয়ে যাচ্ছে। এলাকার লোকদের রক্ত কোথায়? এলাকার লোকদের কিচ্ছু করার ছিল না? অবশ্যই করার ছিল। তারা যেহেতু করেনি, অবশ্যই তারা তো দরখাস্ত দিতে পারে ডিসি বরাবর, যা আমাদের এলাকায় কেন একটা প্রকাশ্য পিকনিক স্পটে এরকম ব্যভিচার হবে, এটা আমরা মানতে রাজি নই। এখনো কারো শরীর যদি রক্ত থাকে, কারো শরীরে যদি ঈমান থাকে, কারো ভিতরে যদি ঈমান থাকে, তার জোরালো জরুরি দায়িত্ব হচ্ছে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। সম্মানিত উপস্থিতি, দেখুন মুসলিম
প্রথম খণ্ডের 107 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাত, তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে পৃথিবীতে। কোথায় আছে? পৃথিবীতে তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে, লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না, ওয়ালা হুম আযাবুন আলিম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক, শাইখুন জানিন, বয়স্ক হওয়ার পরে যে ব্যভিচারে লিপ্ত হয় সে। দুই, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যা কথার ভিত্তিতে যে যেখানে থেকে দায়িত্ব পালন করছে, হতে পারে প্রিন্সিপাল, হতে পারে ভাইস প্রিন্সিপাল, হতে পারে ডিসি, হতে পারে এডিসি, হতে পারে উপদেষ্টা, হতে পারে প্রধান উপদেষ্টা, হতে পারে বিরোধী দল, হতে পারে সরকারি দল, হতে পারে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, সে যেই হোক না কেন, এমনকি সে হুজুর হতে পারে। মিথ্যা কথার ভিত্তিতে যে দায়িত্ব পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে বিচারের মাঠে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। দেখুন, সিলসিলায়ে সহিহার 1073 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান ইবনে আবিল আস থেকে বর্ণিত, ইন্নাল্লাহা ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলিন ইলা সামাইদ দুনিয়া সুলুসুল লাইলিল আখির, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন। অফিরায়াতিন নিসফুল লাইল, অপর বর্ণনায় মধ্যরাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। এরপরে মাইয়াদুনি, যে এমন কিছু চায় তাকে তাই দেওয়া হয়। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যে আল্লাহর কাছে ক্ষমা চায় তাকে ক্ষমা করা হয়। তবে সেই ব্যক্তিকে নয় যে ব্যক্তি ব্যভিচারে লিপ্ত থাকে, যে ব্যক্তি জিনায় লিপ্ত থাকে, ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করা হয় না। ব্যভিচার মানে নারীতে পুরুষে ব্যভিচার, এটা যেমন ব্যভিচার, মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখাটাও ঠিক তাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য ভয়ঙ্কর যেটার ভয় করছি তা হচ্ছে গোপন পাপ। সে সময়ে আল্লাহর নবীর সাহাবারা এই গোপন পাপ বোঝেনি। বর্তমানে যেটা বোঝা যাচ্ছে, এভরি নাইট, প্রত্যেক রাত্রিতে 300 কোটি টাকার এমবি চলে যায় বাংলাদেশের যুবকদের পকেট থেকে শুধুমাত্র পর্নোগ্রাফির পিছনে। 1 টাকা নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, 100 কোটি নয়, 300 কোটি টাকা শুধুমাত্র যুবক। তুমি মনে করছো আমি একাই দেখছি, আজকে মাত্র 29 টাকার এমবি তুলেছি, এ আর এমন কি? তোমার মতো এরকম হাজারো যুবক, লাখো যুবক, কোটি যুবক এটা দেখে প্রত্যেক রাতে 300 কোটি টাকা পানিতে ফেলছে বাংলাদেশের যুবক। তোমাকে বলি, এই অশ্লীল ভিডিও দেখতে দেখতে মালাকুল মাউতের যদি তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাহলে তোমার কি হবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমাল আল খায়াতিম, শেষ আমলের উপরেই মূলত মানুষের হিসাব হবে। শেষ আমলটা যেটা মানুষের আমলই সেটা। এখন যুবক, তুমি কি করে বলতে পারো তোমার বয়স 20 বছর, তুমি 40 বছর পর গিয়ে ভালো হয়ে যাবে? তুমি কি করে বলতে পারো? তুমি কি করে বলতে পারো তোমার বয়স 30 বছর, তুমি 60 বছরে গিয়ে অশ্লীলতা বাদ দেবে? কশিন কালেও নয়। মালাকুল মউত ঠিক নির্ধারিত সময়ে আসবেন। ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা ধ্বংস নির্ধারিত রয়েছে।
ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, যখন সেই ধ্বংসের সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআ মানে ন্যানো সেকেন্ড কাউকে সময় দেওয়া হবে না। যুবক, তাই তোমাকে বলছি, তুমি গোপন পাপ থেকে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। দেখুন সহিহ আত-তারগিবের 2393 নম্বর হাদিস, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক সকালে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ করে ফিরতেন, এরপরে আমাদেরকে বলতেন, আজকে রাতে তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? কেউ দেখে থাকলে বলতো, আর কেউ না দেখলে বলতো না। একদা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে প্রশ্ন করলেন, আমরা বললাম যে না, আমরা কেউ স্বপ্নে দেখিনি। এবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে স্বপ্নে দেখানো হলো, দুজন ব্যক্তি আসলেন, এসে আমার দুবাহু ধরলেন, ধরে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেলেন, ঘুরে ঘুরে দেখালেন, জাহান্নামের বিবরণ দেখালেন। এরপরে এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেলেন যেখানে নিচ থেকে আগুন জ্বলছে, উপরে মনে হচ্ছে বিশাল আকারের কলস, বিশাল আকারের ড্যাগ, এই ড্যাগের ভিতরে জমা হয়ে রয়েছে এরকম ল্যাংটা মেয়ে আর ল্যাংটা ছেলে, এরকম ভাবে জমা জমা হয়ে রয়েছে। তো আমি বললাম, মানে হাউলা ইলা জিবরাইল, জিবরাইলেরা কারা? হায় হায় সর্বনাশ, নিচ থেকে এমন আগুন দেয়া হচ্ছে, দাও 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 করে আগুন জ্বলছে, এরপরে তারা পাতিলের মধ্যে আছে, এমন হচ্ছে যে মনে হচ্ছে টপ টপ করে উপরের দিকে উঠছে, মনে হচ্ছে তারা পাতিল থেকে বের হয়ে পড়ে যাবে, কিন্তু না, তারা পাতিল, আবার আগুনকে একটু নিস্তেজ করা হচ্ছে, আবার তারা কলসের ভিতরে ঢুকে যাচ্ছে, আবার দেয়া হচ্ছে, আবার উপরে উঠে যাচ্ছে। এরা কারা জিবরাইল? তিনি বললেন, জিবরাইল বললেন, আল্লাহর নবী, এরা হচ্ছে আপনার উম্মতের জেনাকার আর জেনাকারিনী। জেনাকার আর জেনাকারিনীকে উলঙ্গ করে যে যার সঙ্গে জেনা করেছে তাকে তার সঙ্গে ওই অবস্থায় উলঙ্গ করে চ্যাপ্টা লাগিয়ে আগুনে দেয়া হবে, এবং আগুনেও তারা জমা হয়ে থাকবে, দাদাও দাদাও করে আগুন জ্বলবে, এরপর তারা উপরের দিকে উঠতে থাকবে, আবার নামবে, আবার উঠতে থাকবে। দেখুন মুসলিমের 1695 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্ষমতা পেলেন, যখন তিনি মদিনায় কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলেন, সেই সময় তিনি অনেকগুলো পাপের শাস্তি নগদে দিলেন। এই শাস্তি ইতোপূর্বে পৃথিবীর কোন আদালতের আইন কোন কেউ দিত না। এই হাদিসে যা মাইজ ইবনে মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাইজ ইবনে মালিক নামক এক ব্যক্তি আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহরিনি, হে আল্লাহর রাসূল, কথা বলিয়েন না ভাই, কথা বলিয়েন না। ওনারা আসতেন, ওনারা নিজেরাই বসবেন। হাদিসের দিকে খেয়াল করেন, হাদিসের বাক্য পরিবর্তন হয়ে গেলে কিন্তু অনুবাদ ভালো আসবে না। দেখুন এদিকে দেখুন, কথা বন্ধ করুন। কি বললাম? মদিনায় এরকম শাস্তি এর আগে দেওয়া হতো না, যে শাস্তি মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। কেন দিলেন পরে আসছি। তো যা মাইজ ইবনে মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক নামক এক সাহাবী রাসূলের কাছে আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহরিনি, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে পবিত্র করুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই হাত। রাসূল বলেন, আক্ষেপ তোমার জন্য, ইরজিই, তুমি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, ক্ষমা প্রার্থনা করো, অতুবু ইলাই, তোমার পাপ ক্ষমা করা হবে। মানে হাদিস বোঝা যাচ্ছে না। এক ব্যক্তি আসলেন, এসে বলেন, আমি অপবিত্র, আমাকে পবিত্র করুন। রাসূল বললেন, শোনো, সমস্যা নেই, তুমি বাড়িতে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবে। সুম্মা জা গায়রা বাদি, আবার গেলেন, আবার এলেন, আবার গেলেন, আবার এলেন, হাত্তা ইজা রবিহা, এভাবে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার মাইজ ইবনে মালিক আসলেন। এবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিমা উতহরুকা মাইজ, মাইজ, আমি তোমাকে কি থেকে পবিত্র করব?
ক্বালা মিনাজ জিনা, সে বলল আমি ব্যভিচারের পাপ করেছি, আপনি আমাকে ব্যভিচার থেকে পবিত্র করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবিহি জুনুন, এ কি পাগল? ব্যভিচার করে এসে কি কেউ কয়? এখন না হয় অনেক ছেলে ব্যভিচার করার সময় ভিডিও করে থয়, থোয়ার পরে বলে জরিনা তুমি আজকে অন্য কারোর সঙ্গে বিয়াহ বসবা, এই যে আমার হাতে দেখো তোমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম। কি করে? করে না করে না? এখনকার এগুলো এত কুলাঙ্গার, এত কুলাঙ্গার, এদের চেয়ে কুকুর অনেক ভালো আছে। কুকুর তো আর বোঝে না যে আমি রাস্তাঘাটে কি করব না করব। রাসূল এ কথা বলেছেন ইয়া তাহারা জিনা কা তাহারাজাল হেমার, গাধা যেমন গাধীর সঙ্গে ব্যভিচার করে লজ্জা বোঝে না, মানুষ তেমন খোলা মাঠে ব্যভিচার করবে লজ্জা বুঝবে না। আচ্ছা একটা ছেলে একটা মেয়ে ব্যভিচার করার পর মোবাইল ফোনে ধারণ করে এরপর আবার ওটা নেটে ছেড়ে দিচ্ছে, বললাম তো কুকুরের চেয়ে ভালো না খারাপ? এই যুবক, কি কুকুরের চেয়ে ভালো না খারাপ? আরে কুকুরের চেয়ে হাজার লক্ষ কোটি গুণ খারাপ। কুকুরের সঙ্গে ওজন করা হলে কুকুর কত ভদ্র, কত ভদ্র কুকুর, কিন্তু এই কুকুরের চেয়ে খারাপ। দেখুন নিজে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ তাহরিনি, রাসূল বলছেন এ কি আবিহি জুনুন, এ কি পাগল? আখবরু বিহা লাইসা বিমাজনুন, না এ পাগল নয়। আশরাবাল খামার, এ কি মদ পান করেছে? ফাকামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ালেন, ফাস্তান কি হামিন হারিহান খামার, তার মুখ থেকে কোনো মদের দুর্গন্ধ পেলেন না। এবার বলছে জানাইতা, এ কি সত্যি ব্যভিচার করেছে? কলা নাম, সে বলল হ্যাঁ আমি ব্যভিচার করেছি। ফামার বিআফা রাজমা, এরপর নির্দেশ দেওয়া হলো সঙ্গে সাথী একে পাথরে নিয়ে যান। পাথরে নিয়ে গিয়ে একে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 একে পৃথিবী থেকে বিদায় নিন। বিদায় করে দেওয়া হলো মায়েজ বিন মালিককে। এই শাস্তি মদিনায় কেউ দেখেনি। এই শাস্তি পাওয়ার পরেও, এই শাস্তি দেখার পরেও মানুষ কি আর ব্যভিচার করতে চাবে বলেন? এই শাস্তি যদি নীলফামারীতে একটা দেওয়া হয় যে নীলফামারীতে অমুক গ্রামের অমুক ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওকে ডেকে এনে হাজার লক্ষ ক্যামেরার সামনে লাইভ ভিডিও করে ওকে দাঁড় করিয়ে রেখে ইটডেল পাথর দিয়ে মারা যদি হয়, বলেন তো নীলফামারী নয় বাংলাদেশে কি দ্বিতীয় কোনো ধর্ষণ হবে? কেন আজকে রাতে নিরাপদ নয় একটা মা বোন? কেন আজকে স্কুলের ছাত্রী নিরাপদ নয়? কেন আজকে স্বামী থাকতে ধর্ষণ হয়? কেন আজকে বাসে ধর্ষণ? কেন আজকে ট্রেনে ধর্ষণ? কেন আজকে রাস্তায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ? এত ধর্ষণ কেন হচ্ছে? এই মদিনার এই আইন যদি বর্তমানে জারি করা হয়, একটা শাস্তি বাস্তবায়ন করা হলেই পৃথিবীর কোন ধর্ষক আর সাহস পাবে না দ্বিতীয় ধর্ষণ করতে। সম্মানিত উপস্থিতি, দেখুন লম্বা হাদিস, ওদিকে না টেনে এবার বলছি ধর্ষণ নয়, প্রকাশ্যে যেটা করা হয়। যুবক তুমি যেটা প্রকাশ্যে করো। গত 14ই ফেব্রুয়ারি কি দিবস ছিল? ভালোবাসা দিবস। এই 14ই ফেব্রুয়ারির রেকর্ড জানো? 14ই ফেব্রুয়ারি একটা মিডিয়ার বরাত দিচ্ছে 4.5 কোটি টাকার কন্ডম বিক্রি হয়েছে। নাউজুবিল্লাহ বলবে না? এখন মিডিয়া ফেক বলেছে কিনা জানি না, 4.5 কোটি টাকার এটা বিক্রি হওয়া তাহলে মানে কি? মিডিয়া বাড়ায় বলতে পারে, কিন্তু হয়েছে। এগুলো কি হিন্দুর লোকেরা করে, বৌদ্ধ খ্রিস্টান করে, নাকি মুসলমানেরা করে? এগুলো মুসলমানেরা করে। এর ফলশ্রুতিতে কি হচ্ছে একটু দেখাবো। আমরা তো গ্রামের মানুষ অত ভালো জানি না। রংপুর কারমাইকেলের চিত্র কি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চিত্র কি, ঢাকার চিত্র কি, এটা আমি নিজে থেকে বলছি না, একটা বরাত দিচ্ছি যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা গুড মেকার এবং বাংলাদেশের অ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অফ সেফটি বক্স অফ 2017 সালের রিপোর্ট। কত সালের এটা? কত সাল? 25। আচ্ছা, এটা কি এখন বাড়বে না কমবে? এবার দেখুন তাদের প্রতিবেদন, গড়ে প্রতিদিন বাংলাদেশে 3271টি অবিবাহিতা নারীরা অ্যাবর্শন করে সন্তান। অন এভারেজ এভরি পার ইয়ার, এটা প্রত্যেক বছরে গিয়ে দাঁড়ায়
11,98,000। এখন 20 লক্ষের উপরে আইন করে বারবার সরকার আসে সরকার যায় যে 20-এর আগে বিয়ে নয়, বাল্য বিবাহ দেওয়া যাবে না। বেটা, সেদিন একটা মেয়ে ক্লাস 6 না 7-এর, ক্লাস 6-এর 7-এর মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, মা থাকে ক্যান্সারের রোগী হয়ে হাসপাতালে, ওই মেয়ে চলে যায়, আবার গিয়ে মিডিয়ার সামনে হাসাহাসি করে তুমি বাল্য প্রেম ঠেকাতে পারো না। আর সেখানে গিয়ে কোথায় জানো বাল্য বিবাহ হয়েছে, এবার গিয়ে বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে, বাধ্য হয়ে আত্মহত্যা করে মারা গেছে বাবা। মানে এদেশে বাল্য ব্যভিচার আইনত বৈধ, কিন্তু বাল্য বিবাহ বৈধ নয়। বাঁচবে কি করে? দেখুন, এদেশের 60% ছেলে মেয়ে যারা অনিয়ন্ত্রিত ভাবে তাদের নিজের যৌবনকে ব্যয়িত করে, এবং 77 জন স্কুল গোয়িং ছাত্র যারা মোবাইলের অশ্লীলতায় আসক্ত। সম্মানিত উপস্থিতি, দেখুন সূরা জিলজাল এর 4 নম্বর আয়াত, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের মাঠে এই স্থান কিন্তু টপ টপ করে কথা বলবে। সেদিন অবস্থা কেমন হবে? যেদিন নীলফামারীর মাগুরার মাটি বলবে আমার উপরে আব্দুর রহিম, আব্দুর রহমান, আয়েশা, সুমাইয়া অথবা অন্য কেউ এই অন্যায় লিপ্ত হয়েছে, এই অশ্লীলতায় লিপ্ত হয়েছে, সেদিন এই মাটি টপ টপ করে বলবে তাহলে আপনি আমি যে জায়গায় অন্যায় করছি এই জায়গা তাহলে সেদিন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে কি হবে? তাহলে আমাদের অবস্থা কি হবে? দেখুন সম্মানিত উপস্থিতি, বুখারী 6474 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার নিকটে দুটা জিনিসের জিম্মাদারি দেবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি দিয়ে দেব। মা বাইনা লাহিয়াইহি, 2 ঠোঁটের মাঝখানে অর্থাৎ জিহ্বা এবং 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই দুটা জিনিস যদি কোনো নারী কোনো পুরুষ হেফাজত করতে পারে কোথায় যাবে? কোথায় যাবে? যুবক, তুমি কি হতে পারবে না ইউসুফ আলাইহিস সালামের মতো? ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ডেকেছিল, ডাকার পরে সব দরজা বন্ধ করে দিয়েছিল, ডেকে বন্ধ করে বলেছে হাই তালাজ, আসো ইউসুফ, তুমি আসো, আমি তোমার সঙ্গে অন্যায় করতে রাজি আছি। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, তোমার খালাতো বোন তোমাকে মেসেজ করে এটাই সত্য, তোমার ফুফাতো বোন তোমাকে মেসেজ দেয় এটাই সত্য, তোমার চাচাতো বোন তোমাকে নিয়ে ঘুরতে যেতে চায় এটাই সত্য, যুবক এটাই সত্য, তারপরেও তোমাকে তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না। তুমি যদি সাড়া দিয়েছো তো তুমি ধ্বংস হয়ে গেছো। দেখো, ওই 3 জনের 3য় জনের ঘটনা তোমাদের সবার জানা আছে। বিপদে পড়েছে, পাথর উপরে পড়ে গেছে, এরপর পাথর সরানোর কোনো ব্যবস্থা নেই। এরপর একজন যুবক বলছে, আল্লাহ তুমি ভালো জানো আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে অথবা 1000 স্বর্ণ মুদ্রা জোগাড় করেছি, আমার চাচাতো বোনের সঙ্গে অন্যায় করব মর্মে আমি তাকে টাকাও দিয়ে দিয়েছি। এবার আমি তার রানের উপরে যখন গেছি, মানে একেবারে এই চূড়ান্ত পরিস্থিতিতে তখন বলছি, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর, আমি সতী নারীকে তুই অসতী করিস না। এটা বলার সঙ্গে সঙ্গেই আমি তাকে টাকা দিয়ে সেখান থেকে অন্যায় না করে আমি ওখান থেকে ফিরে এসেছি। আল্লাহ মিন খাশিয়াতিল্লাহ আনতা আলাম, কেবল তোমার ভয় আল্লাহ
আল্লাহ কেবল তোমাকেই ভয় করেছি আর আমি তোমাকে ভয় করেছি, এটা তুমি ভালো জানো। তাই যদি হয়ে থাকে ঘটনা, তাহলে তুমি পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন, 1000 মন, লক্ষ মন, কোটি মন ওজনের পাথর সরে গেল। বিচারের মাঠে যুবক, 7 শ্রেণীর যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে তার আরশের নিচে আশ্রয় দেবেন। এর মধ্যে হচ্ছে যুবক ও রাজুলুন শাবিন শাফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে যুবক তার যৌবনটাকে ব্যয় করেছে আল্লাহর রাস্তায়। তুমি যুবক পারবা না? কি পারবা? ইনশাআল্লাহ। কে 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 পারবে? একটু হাত তোলো তো। আজকে থেকে দাড়ি রাখতে পারবা কে কে? আর খুর দিবা না, কথা দাও। দাড়িতে আর খুর বা কাশি মারবা না তো? যারা হাত তোলেনি তারা মারবে নাকি? দাড়িতে আর মারবা না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। শোনো, টাকনা নিচে প্যানার নামাবা না। আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও, আমিন। হাত নামাও। এবার সংক্ষিপ্ত সময় যেহেতু আলোচনা দ্রুত নিচ্ছে আমরা, 2 নাম্বার যে বিষয়টি বাংলাদেশে করোনার চেয়ে ডেঞ্জারাস, তা হচ্ছে নেশাদার দ্রব্য। এবার এই নেশা নিয়ে ওয়াজ করলে হুজুরকে তো টাকা দেওয়া হবে না। হুজুর আপনি এসেছেন, ওয়াজ করে চলে যান, কারণ আমরা তো তামাকের টাকাই আপনাকে দেবো। কি বলবে না নাকি? বলবে না? মসজিদ উন্নয়ন করবে মাহফিল, মসজিদের উন্নয়ন করতে হবে। এখন বলবে হুজুর আপনি তো বললেন এখন তামাকের টাকা আমরা কিভাবে মসজিদে লাগাই, অতএব আর মসজিদেও টাকা লাগাবো না। কি বলবে কিনা? আচ্ছা, তামাক হালাল না হারাম বলেন তো? এটা কে কে জানেন না? হাত তোলেন। সবাই জানেন? ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, তামাক আবাদ করেননি কতজন? একটু হাত তুলবেন। তামাক আবাদ করেন নাই? আচ্ছা, এবার হাত নামান। তার মানে বাদ বাকিরা কি? আচ্ছা, তামাক কি জিনিস চেনেন তো? কুকুরে খায়, শুকুরে খায়, ছাগলে খায়। হ্যাঁ, কুকুরে খায় না, শুকুরে খায় না, ছাগলে খায় না, গরুতে খায় না, কিন্তু কে খায়? আল্লাহ কিন্তু এ কথাই বললেন। কোথায় বললেন? ওই যে শুরুতে কোথায় গেছিলাম, সূরা আরাফের 179 নম্বর আয়াত। ওই যে কলবটা কি? জাং ধরে গেছে। কলবটা কি? জাং ধরে গেছে, সবাই জানে। এরপরেও এই তামাক আবাদ কেউ ছাড়তে পারে না। অথচ আপনাদের এই নীলফামারীর মাটি উর্বর মাটি, ভুট্টা করলে ভুট্টা হবে, গম করলে গম হবে, সরিষা করলে সরিষা হবে, কিন্তু একটু টেনশন হবে। কি হবে? টেনশন হবে। আর এদিকে টোবাকো কোম্পানি আগে টাকা দেয়, টোবাকো কোম্পানি টাকা দেয়। এই ইহুদি খ্রিস্টানদের এত চক্রান্ত, ওরা আমাদেরকেই মারবে আমাদের টাকা দিয়ে। স্ট্যাটিস্টিক্স শো দ্যাট, পরিসংখ্যান বলছে বাংলাদেশ প্রতিদিন every per second 15 people have been died for smoking। প্রত্যেক সেকেন্ডে, 1 সেকেন্ডে 15 জন মানুষ পৃথিবী থেকে বিদায় নেয় শুধুমাত্র তামাক পাতার কারণে। on average every per year 8 million people have been died for smoking। এর গড় 80 লক্ষ বনু আদম প্রত্যেক বছরে পৃথিবী থেকে বিদায় নেয়। কেন? শুধুমাত্র তামাক পাতার কারণে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান ক্যান্সার ঘটায়। এগুলো লেখা থাকে কার গায়ে? প্যাকেটের গায়ে লেখা থাকে। তার মানে প্যাকেটের গায়ে লেখা থাকছে, কোম্পানি লিখে দিচ্ছে, কিন্তু কোম্পানি ব্যবসা করছে। সরকার আবার বেশি করে ট্যাক্স বসায়, সরকার ব্যবসা করে। আবার আপনি তো ফ্রি আবাদ করেন, আবাদ করলে খালি টাকা 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 টাকা। আচ্ছা, এই যে আপনি তামাক আবাদ করছেন, বলেন তো এই টাকা দিয়ে সামনে 9 দিন 10 দিন 8 দিন পর রমাজান, এই রমাজানের এই তামাকের টাকা দিয়ে সাহারি করলে কি রোজা কবুল হবে? ইফতার করলে কবুল হবে? হজ করলে কবুল হবে? যাকাত দিলে কবুল হবে? হবে না।
হবে না, হবে না, ভুল, ভুল বাবাজি, ভুল। বিশ্বাস করুন, আপনার মসজিদে একটা খাটিয়া আছে, এই খাটিয়াকে আপনাকে উঠতে হবে একদিন। এই তামাকের কারণেই আপনাকে জাহান্নামে যেতে হবে। খাটিয়াতে ওঠার আগেই তামাক উৎপাদন বন্ধ করুন, খাটিয়াকে সুন্দর করুন, কবরকে সুন্দর করার চেষ্টা করুন, এছাড়া বিপদ রয়েছে। দেখুন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তানিবুল খুমুরা, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, ফাইন্নাহা উম্মুল খাবাস, কারণ এটা হচ্ছে পাপের মা। কিসের মা? কি পাপের মা? সমস্ত পাপের মা হচ্ছে এটা। এছাড়া মুসলিমের 2003 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্যই হচ্ছে মদ, আর প্রত্যেকটা মদই কি? হারাম। ইবনে মাজাহের 3376 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, কখনোই নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না। মুসনাদ আহমদের 5372 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাত, 3 শ্রেণীর ব্যক্তি পৃথিবীতে এমন রয়েছে, কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ যাদের জন্য জান্নাতকেই হারাম করেছেন। এক, মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে। বিড়ি, তামাক, সিগারেট, জর্দা, গুল, ভাং, চোয়ানি, গাঞ্জা, আফিম, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, প্যাথেডিন, সিডাক্সিন, শ্যাম্পেইন, হুইস্কি, যে নামেই ডাকা হোক না কেন, এটাতে নেশা, আর নেশা হলেই কি? এটা হারাম, এটা হারাম, এটা হারাম। সম্মানিত উপস্থিতি, দেখুন ইবনে মাজার একটা হাদিস, 3371 নম্বর, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাশরাবুল খামর ফাইন্না মিফতাহু কুল্লাহ, খবরদার তোমরা মদের ধারের কাছেও যেও না, নিশ্চয় এটা হচ্ছে প্রত্যেকটা পাপের কি? চাবি। প্রত্যেকটা পাপের চাবি হচ্ছে এই মদ বা মাদকতা। একটা ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনুন। বানি ইসরাইল যুগের একজন ব্যক্তি, তাকে একজন মহিলা দাওয়াত করলো, দাওয়াত করে বলল, তোমাকে 3টি কাজ করতে হবে, তুমি 3টি কাজ করো। এক, আমার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হও। সঙ্গে সঙ্গে লোকটি, সি 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 সি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কোনো কথা? এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, যদি তুমি ব্যভিচারে লিপ্ত হতে না চাও কোনো সমস্যা নেই, তাহলে তুমি এই শিশু বাচ্চাটাকে হত্যা করে দাও। সে বলছে, না, আমি যদি একটা বাচ্চাকে হত্যা করি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, অতএব আমি বাচ্চাকে হত্যা করতে পারি না। এবার বলছে, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি এই 1 গ্লাস মাত্র শরাব এটা পান করো। সে বলছে, শরাব পান, এটা আর কি, ভালো জিনিস। 1 গ্লাস পান করার সঙ্গেই প্রথমত সে ওই বাচ্চাটাকে জবাই করে ফেললো, দ্বিতীয়ত সে ব্যভিচারেও লিপ্ত হয়ে গেল। তাহলে মদ মানুষকে এত বড় ক্ষতি সাধন করতে পারে। আর হুজুরি তো জর্দা খায়, হুজুরি জর্দা খায়। মসজিদের ভিতরে কখনোই কোনো যুবককে দেখা যায় না সিগারেট টানে। কোন যুবক যদি সাহস পায় মসজিদের ভিতরে সিগারেট টানবে, এরকম বেয়াদব যুবক বাংলার মাটিতে একটাও নেই।
কিন্তু হাজার লক্ষ যুবক, হাজার লক্ষ ইমামাত এমন আছে যে হাজার লক্ষ ইমাম মসজিদের ভিতরে ঢুকে খুতবা দেওয়ার সময় আলাপাতা খায়। একটা যুবক অত বেয়াদব নয় যে মসজিদের ভিতরে সিগারেট ধরাবে অথবা মুরব্বির সামনে সিগারেট ধরাবে, কিন্তু এমন হাজারো ইমাম আছে যারা কিছুই মানে না, সবার সামনে প্রকাশ্যে পানে আলাপাতা দিয়ে জর্দা দিয়ে খাচ্ছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, আমি পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিসটি রেখে যাচ্ছি সেটা হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। ভ্রান্ত হুজুররাই দিনের সবচেয়ে বেশি ক্ষতি করবে। তিন, যে জিনিসটি সবচেয়ে বেশি ক্ষতি সাধন করছে, সুদ। সুদ গ্রামে আছে না নেই? সুদ আছে। কেমন আছে? আল্লাহ কি সুদকে হালাল করেছেন না হারাম করেছেন? এটা কে জানো না একটু বলো তো। আচ্ছা, সবাই কি জানেন? আচ্ছা, এবার একটু বলেন তো, আল্লাহর নবী সুদের পাপের ব্যাপারে তার পবিত্র মুখ দিয়ে একটা খারাপ কথা বলেছেন। এই খারাপ কথাকে আপনারা সবাই জানেন? হ্যাঁ, জানেন সবাই। ওই যে হাদিসটা, মায়াকুল রিবা দিরহাম ইয়ালাম আসাদ মিন সিত্তা সারাসা জিনা, কেউ যদি জেনে শুনে মাত্র 1 টাকা সুদ খায়, 36 বার ব্যভিচার করলে যে পাপ, 1 টাকা সুদ খেলে সে পাপ। আর রিবা ওয়াসাবুনা আউবান আইসারু রাজুলিয়ান কাউম্মা, নিশ্চয় সুদের 70টি স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর কি? নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। আচ্ছা, এবার 1 মিনিটের জন্য যদি আমরা মনে করি এখানকার কোনো একটা যুবক 35 বার ব্যভিচার করেছে, করেনি, এই যুবকগুলো ভালো, আমরা আশা করছি যুবকগুলো ভালো, আল্লাহ তুমি ভালো হিসেবে করবেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কোন যুবক যদি 35 বার ব্যভিচার করে আর একজন কাবা ঘরে ইমামতি করে, কি করে? কথা বলেন। মনে করেন কাবা ঘরের ইমাম, 1 টাকা সুদের কারবার তার আছে, আর এমন একটা খারাপ যুবক যে যুবকটা 35 বার ব্যভিচারে লিপ্ত। এবার বলেন তো এই দুজনের মধ্যে কে বড় পাপী? কথা কি বুঝতেছেন? যারা সুদের 1 টাকা খাবে সে যদি কাবা ঘরের ইমামও হয়, সে যদি কি কাবা ঘরের ইমামও যদি হয়, যদি 1 টাকা সুদের লেনদেন তার সঙ্গে থাকে, তাহলে 35 বারের ব্যভিচারীর চেয়ে সে বড় পাপী। এই গ্রামে কি সুদের কারবার আছে? আছে। তাও আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। আচ্ছা, এই গ্রামে কি এমন কোন লোককে পাওয়া যাবে যে নিজের মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত? এটা পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না, কিন্তু সুদ পাওয়া যাচ্ছে। তাহলে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনাকে আমি কি দিয়ে বুঝাই সুদের কারণে কত বড় ক্ষতি হতে পারে? দেখুন, বুখারীর হাদিস 2059 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন একটা যুগ আসছে, লাইবালিন নাস মা খাজামিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, এটা মানুষজন বাদ বিচার করবে না যে এটা কোথা থেকে গ্রহণ করা হলো, এটা হালাল নাকি হারাম। মুসলিমদের ইমাম হিসেবে পরিচিত ইমাম আহমদ বিন হাম্বল, নাম জানা আছে? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। ইসলামের কারণে তাকে ব্যাপকভাবে নির্যাতনের শিকার হতে হয়। তিনি অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, তিনি জীবন যাপন করতেন অত্যন্ত কষ্ট করে, নিজে উপার্জন করে। এদিকে দেখুন, একদা তার বাড়িতে খাবার নেই, তার বাড়িতে খাবার নেই, তিনি কিছু আটা নিয়ে তার স্ত্রীর সামনে দিলেন এবং স্ত্রীকে বললেন যে আমাদের কয়েকদিন থেকে খাবার নেই, তো তুমি একটু রুটি বানিয়ে দাও। স্ত্রী মনে করছে আমার স্বামী বেশ কয়েকদিন থেকে অভুক্ত অবস্থায় আছে, আর আমাদের চুলাতে জাল জ্বলে না, এখন লাকড়ি দিয়ে জাল জ্বলিয়ে রুটি বানাতে অনেক সময় লাগবে, তো আমার ছেলে সলেহ ও একটা চাকরিজীবী মানুষ, ওর চুলাতে আগুন ধরানোই আছে,
তো আমি দ্রুত গিয়ে ময়দা খামিরা করে ওখান থেকে আটা দিয়ে রুটি বানিয়ে আনলাম। এবার ইমাম আহমদ বিন হাম্বল বলছে, কি ব্যাপার, আমাদের চুলাতে জাল জ্বলে না কয়েকদিন, তুমি এত দ্রুত কি করে তুমি এত দ্রুত রুটি বানিয়ে আনলে? এবার স্ত্রী বলছে, আমাদের চুলাতে জাল ধরাতে অনেক সময় লাগবে, তাই আমাদের ছেলের চুলাতে আগুন ছিল, ওখান থেকে রুটি বানিয়ে নিয়ে আসলাম। 3 দিনের অভুক্ত আহমদ বিন হাম্বল বলছে, ওহো, হলো না তো, কারণ আমার এই ছেলে সরকারি চাকুরি করে আর ওর টাকাতে সন্দেহ থেকে যেতে পারে, যদিও ইমামের ছেলে, সন্দেহ নেই এটাই ধরে নেওয়া যায়, কিন্তু যদি 2 পয়সার সন্দেহ থাকে, এই 2 পয়সা দিয়ে যদি খড়ি লাকড়ি কেনা হয়, এটা দিয়ে যদি আগুন ধরানো হয়, আর এই আগুন দিয়ে যদি রুটি বানানো হয়, এই রুটি যদি আহমদের পেটে যায়, তাহলে আহমদ অপবিত্র জিনিস খেয়ে ফেলবে, হারাম খেয়ে ফেলবে, তাই এটা খাওয়া আহমদের পক্ষে সম্ভব নয়। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? পূর্ববর্তী সালাফ খালাফগণ এমন ভাবে চলতেন যেন আজকের খাদ্যটাই তার শেষ খাদ্য, আজকের হায়াতি তার শেষ হায়াত, অতএব তিনি শেষ খাদ্যটা যেন ভালো খান, শেষ আমলটা যেন ভালো করেন, এর উপরে তারা সব সময় প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। তাহলে আমাদের অবস্থা কেমন? আমাদের সন্তান কোথা থেকে যদি কিছু আনে, তাহলে আমরা খুশি হই। আমার স্ত্রী যদি একদিন হঠাৎ করে মুরগি রান্না করে, বাড়িতে মুরগি নাই জানি, এরপরও খাবার শুরুতে, কি ব্যাপার আজকে কিসের রান্না হয়েছে? মুরগি রান্না, আরে ভালো তো দাও, বিসমিল্লাহ ভুলে গিয়ে মুরগির গোশত খাওয়া শুরু করে দিই। জিজ্ঞাসা করা প্রয়োজন বোধ করি না, আচ্ছা মুরগি তুমি পেলে কোথায়? আপনার বউ যে আলু শাক রান্না করছে, আলু শাকটা কার জমির? লাউ শাকটা কার জমির? সিম রান্না করছে, এটা কার? আপনি বাজার করেননি, তারপরও আপনার স্ত্রী এগুলো কোথা পেল? এটা কি জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ আমরা করি? জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করি না। আল্লাহর নবী এই কথাই বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন একটা যুগ আসবে, মা খাজামিন হামিলাল হালাল আমিনাল হারাম, এটা মানুষ বাদ বিচার করবে না, এটা কোথা থেকে পাওয়া হলো, এটা হালাল ছিল না হারাম ছিল। রিকশা টাকা নেই, তাই এনজিও থেকে সহজেই রিকশা পাওয়া যায়, কি যায় কিনা? এনজিও থেকে সহজেই অটো গাড়ি পাওয়া যায়, বিভিন্ন জিনিস পাওয়া যায়। প্রলোভন দেখিয়ে দেখিয়ে আমাদেরকে উত্তম ভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে সুকৌশলে কি করা হচ্ছে? হারাম খাওয়ানো হচ্ছে। অথচ দেখুন সিলসিলায়ে সহিহা এর 2609 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, সেই শরীর কশিন কালো জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হিষ্ট পিষ্ট বলিষ্ঠ হয়েছে অবৈধ রুজিতে। আর একটা হাদিস দেখুন, মুসলিমের 1015 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র। কি বলেন তো? আল্লাহ হচ্ছেন পবিত্র। ওয়ালা ইউকবালু ইল্লা তাইয়্যিব, আর তিনি পবিত্র ছাড়া অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা ইয়ামুরুল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দেন, কামা ইয়ামুরুল মুরসালিন, যেভাবে তিনি নবী রাসূলদেরকে নির্দেশ দেন। মানে মুমিনের স্তর, মুমিনের নির্দেশ আর নবী রাসূলের নির্দেশ কি একই? কথা কি বোঝা যাচ্ছে? ইন্নাল্লাহা ইয়ামুরুল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দেন, কামা ইয়ামুরুল মুরসালিন, যেভাবে তিনি নবী রাসূলদেরকে নির্দেশ দেন। সুম্মা যাকারার রাজুল, অথবা তিনি একটা ব্যক্তির দৃষ্টান্ত দিলেন, ইউতুলু সাফার, যে ব্যক্তিটা সফরে ছিল, আসাসা আকবারা, তার চুলগুলো জটা ধরেছে। জটা ধরা বুঝি ওই রাস্তায় পাগল থাকে না,
পাগলে দেখা যায় যে চুলগুলো জট বেঁধে গেছে, ওর চুলে শ্যাম্পু নাই, সাবান নাই, কোনো কিছু নাই, এ কারণে কি হয়ে গেছে, চুল জটা ধরে গেছে, চুলে জটা ধরেছে। আর আমরা মনে করছি পাপ পাইছি রে বাবা, পাগলা পীরের পাগলা। ওর গন্ধে টেকা যায় না, ওর পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, ঢেলও নেয় না, দুর্গন্ধে ওর কাছে টেকা যায় না। তো চুলে যখন জট বেঁধেছে তখন আমরা মনে করেছি পাইছে রে বাবা আল্লাহর ওলি। কি এক অদ্ভুত! ও দাঁত ব্রাশ করে না, ওর মুখের গন্ধে ওর কাছে যাওয়া যায় না। আর ভালো মানুষ, শিক্ষিত মানুষ গিয়ে বলছে বাবা বাবা কিছু দাও বাবা, না ফুক দিয়ে দাও। বাড়াইছে তেনা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, পাগলা বাবা। সেদিন দেখলাম একটা কাটা বাবা বাড়াইছে। তো কাটা বাবা কেমন, ওই কাটার উপরে শুয়ে আছে। তো বান্দরে এমন কাটার উপরে শুয়ে আছে, কাটার কোনো কাটাই নেই, মানে স্মুথলি কাটাগুলোকে ভেঙে দিয়ে সুন্দর করে শুয়ে, তার উপরে আবার একগুলো কাটা, যেগুলো কাটা নাই। আর ছবি তুলে দিয়েছে কি, বের হয়েছে বাবা একটা নতুন বাবা, কাটা বাবা। তো ওকে ময়না কাটা চেনেন তো, ময়না কাটার ভিতরে দেওয়া লাগবে, বেটা তুই কেমন পারিস দেখি তো, কেমন পারিস। তো এরকম চুলে কি হয়েছে বলেন তো, জটা ধরেছে, মানে সে পরিষ্কার হতে পারেনি, সে বিপদে পড়েছে। ইয়ামুদ্দে দেখাইলা সামা, সে আসমানের দিকে হাত তুলে বলছে ইয়া রব, ইয়া রব, ইয়া রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমি বড় বিপদে, আমি বড় বিপদে, আপনি আমাকে বিপদ থেকে পবিত্র করুন, বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুঃখিত মাতা মুহারামুন, এই জটাধারা ব্যক্তিটার যে খাদ্য ছিল, এই খাদ্য কি ছিল, হারাম। মাশরাবু হারামুন, তার পানীয় হারাম। মালবাসু হারামুন, তার পোশাক পরিচ্ছদ হারাম। গুজ্জাবিল হারাম, তার শরীরের শিরা উপশিরা সবই হারাম। কাইফা ইসতাজাব জালিক, এমন একজন ব্যক্তির দোয়া কি করে কবুল হতে পারে, মানে কবুল কি হবে, কবুল? হ্যাঁ, তাহলে এর দোয়া কবুল হবে না। একটা প্রশ্ন এসেছে যে আচ্ছা, পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে সে ওই মায়ের সঙ্গে ব্যভিচারের পাপ, ও 1 টাকা সুদ খেলে সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হওয়া। এখন এই বাক্য হাদিসে এভাবে এসেছে, তার মানে মা মর্যাদা কোথায়, মার মর্যাদা কোথায়, উপরে। বাবার মর্যাদা কোথায়? হ্যাঁ, বাবা, মেয়ের কাছে বাবার মর্যাদা সমান। বিষয় হচ্ছে হাদিসে সবকিছু স্পষ্ট আসে, বিষয়টি এমন নয়। যদি পুরুষের ক্ষেত্রে যদি মাতে লজ্জা লাগে, তাহলে নারীর ক্ষেত্রে বাবাতে লজ্জা লাগবে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, সামনে রমাজান মাস, কি রমাজান মাস, আমাদেরকে রমাজানের প্রস্তুতি এখন থেকে নিতে হবে। এই কোরআনটা আমরা, আমি শেষ করছি, এই কোরআনটা আমরা পড়তে পারি কজন, একটু হাত তুলবেন। কোরআনটা পড়তে পারি কজন? আর বাকিগুলো পারি না, নামান। আচ্ছা, এই রমাদান মাসে আমরা কোরআন পড়া শিখবো ইনশাআল্লাহ। কতজন চেষ্টা চালাবো, হাত তুলবেন। চেষ্টা চালাবো কোরআনটাই রমাদান মাসে পড়তে, কতজন হাত তুলবেন? বাকিগুলো চেষ্টা করবে না? কি রে ভাই, বোঝেন না? এটা কার মেসেজ? দিস ইজ মেসেজ ফ্রম আল্লাহ বাই জিব্রাইল টু আওয়ার লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেসেজ যদি আমরা না পড়ি ভাই, তাহলে অন্য কিছু পড়ে আমাদের কোনো ফায়দা হবে না। রমাদান মাস কোরআন নাজিলের মাস, সিয়াম ও কিয়ামের মাস, তাদাব্বুরের মাস ও তিলাওয়াতের মাস। তাই আসুন আমরা রমজানকে সামনে রেখে কমপক্ষে কোরআনটা পড়ে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনের পতাকা তলে আশ্রয় নিয়ে কোরআনিক সমাজ বিনির্মাণের তৌফিক দান করুক। এ দাবি ও দরকার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।